বিল্লাহি তাআলা, আল্লাহকে বিশ্বাস করার মানে হলো আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে, অর্থাৎ আল্লাহর বিধান, আল্লাহর আইন আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ যে বিধান দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া অন্যকে চলতে দেওয়া যাবে না। আল্লাহ একমাত্র আমাদের রব, আল্লাহ একমাত্র আমাদের রিজিক দাতা, আল্লাহ একমাত্র আমাদের বিধান দাতা, আল্লাহ একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ ছাড়া আমাদের অন্য কেউ নাই। আল্লাহ যা আইন দিয়েছেন, আল্লাহর আইনগুলো আপনি সুন্দরভাবে আনন্দ চিত্রে গ্রহণ করতে হবে, আর আল্লাহর আইনগুলা সমাজে বাস্তবায়ন করতে হবে। আর আল্লাহ যেটা নিষেধ করেছেন, ওই নিষেধগুলাকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করতে হবে। যদি আমরা এইটা করতে পারি, তাহলে আল্লাহ বলেছেন তোমরাই সাকসেস, তোমাদের জন্যই আমার সুসজ্জিত জান্নাত রেডি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তার মানে আল্লাহ যেটা নিষেধ করেছেন, নিষেধটা কি? আল্লাহ বলেছেন তোমরা দুনিয়ায় চলবা, দুনিয়ায় যাওয়ার পরে আমার কোরআন বিরোধী আইন যারা করবে, কোরআনের বিরুদ্ধে যারা রাজনীতি করবে, ইসলামের বিরুদ্ধে দল করবে, ইসলাম যারা মানবে না, নামাজ না পড়ে ওই সকল নেতাদের পিছনে থাকা যাবে না। যদি তারা নামাজ নাই, যদি তার রোজা নাই, যদি তার ইসলাম নাই, যদি তার কোরআন মানে না, যদি তার নামাজ বাদ দিয়ে বক্তব্য দেয়, নামাজ বাদ দিয়ে মিছিল মিটিং করে, ওই নেতার পিছনে দৌড়ানো যাবে না। কথা কোন ঠিক না? বন্ধুরা আমার, এটাই হলো আল্লাহর কথা, আল্লাহর ফয়সালা, আল্লাহর বিধান। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আম, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইন চলবে তার। বলেন তো সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে কার? আইন চলছে কার? সরকারের আইন চলছে। সরকার আইন চলাও তো সমস্যা নাই, সরকার কি ইসলাম মাফিক আইন করছে? কথাগণ, বন্ধুরা আমার, কষ্ট নিচ্ছে? বোঝানোর জন্য বলছি, এই যে সংসদ ভবন, যখন আপনার সংসদ ভবনে প্রতিদিন কোরআন তেলাওয়াত আছে না নাই? কোরআন তেলাওয়াত প্রতিদিন আছে। কোরআন তেলাওয়াত করার সময় মাদকের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ওই আয়াতগুলো তোলা হয়। কোরআন তেলাওয়াত করে সংসদ শুরু হয়। আবার সংসদে যখন বাজেট বক্তব্য হয়, মদের পক্ষে বাজেট করা হয়। কথা কোন ঠিক না? তার মানে কোরআন ঠিকই তেলাওয়াত হয়, কোন আইন তো বাস্তবায়ন হয় না। ও বন্ধু, ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহকে শুধু বললেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আমরা আল্লাহর আনুগত্য করলাম, ভয় পেলাম। এই ভয় পাওয়া সেই ভয় পাওয়া নয়। আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহ তৈরি করা যে সংবিধান রয়েছে, আল্লাহর কোরআন রয়েছে, এই কোরআন আপনি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, আন্তর্জাতিক ভাবে, সাংগঠনিক ভাবে, রাজনৈতিক ভাবে, প্রত্যেকটা সেক্টরে আল কোরআনকে বাস্তবায়ন করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, স্বৈরাচার শাসক জুলুমদের সামনে আল্লাহর কোন কথাগুলো সুউচ্চ গলায় বলাই হলো আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে আনুগত্য করা। কথা কোন ঠিক না? আর আপনি যদি ভয় পান না, মঞ্চ যারা বসে আছে, যদি মনে করেন না এদের সামনে কিছু বলা যাবে না, এদের সামনে বললেই কালকে আমার 4 দেওয়ালের মাঝখানে যাওয়া লাগবে, ইমামতি ছুটে যাবে, খতিব কি থাকবে না, ও বন্ধু, এইটা যদি মনে করে আপনি কথা না বলেন, ওই যে মনে করছেন চাকরি চলে যাবে, চাকরির ভয়ে কথা বন্ধ করেছেন, ও বন্ধু, ওই চাকরির টাকা আপনার জন্য জায়েজ হবে? আমরা আজকে খতিবরা, আমরা ইমাম, আমি আমার বিয়ে করি, আমরা হুজুররা আজকে মনে করি রিজিক রাজ্জাকের হাতে না, রিজিক আল্লাহর হাতে না, রিজিক হলো কমিটির হাতে, রিজিক সভাপতির হাতে, রিজিক সেক্রেটারির হাতে, রিজিক ক্যাশিয়ারের হাতে। কথা কোন ঠিক না? ইমামরা তাই মনে করে কথা বলে না। যদি একটু কোনো মতো যদি সুদের বিরুদ্ধে বলি, খতিব যদি চলে যায়, ঘুষের বিরুদ্ধে বলি, খতিব গিরি চলে যায়, যদি একটু দিন কায়েমের কথা বলি, তাহলে তো আমার উপর সমস্যা। এই জন্য অনেকেই কথা বলে না। কথা কোন ঠিক না? বন্ধুরা আমার, এটা কিন্তু আল্লাহর ভালোবাসা হলো না, আল্লাহর আনুগত্য হলো না। আল্লাহর আনুগত্য হলো আল্লাহ আমাদের যে বিধান দিয়েছেন, আল্লাহ আমাদের যে কোরআন দিয়েছেন, আল্লাহ আমাদের দ্বীন দিয়েছেন, আল্লাহ আমাদের যে কথাগুলো বলেছেন, ওই কথাগুলা জালিমদের সামনে বলে
সমাজে বাস্তবায়ন করার নামই হলো আল্লাহর আনুগত্য। বন্ধুরা আমার, এই যে মনে করুন বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ মানুষ ছিল? কথা বলেন, খারাপ মানুষ ছিল? তিনি কিন্তু ভালো মানুষ ছিল। হাজী সাহেবরা ভালো করে বুঝতে পারবেন। বন্ধুরা আমার, বিশ্ব নবীকে আবু জেহেল যে রাস্তা দিয়ে দাবড়াইছে, হয়তো রাস্তাগুলো আগের মতো নেই, চমৎকার হয়েছে, আমরা সেই রাস্তায় হাঁটাহাঁটি করেছি। ও বন্ধু, আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, কাবা শরীফের নিকটেই হলো আবু জেহেলের বাড়ি, তার চাইতে একটু দূরে বিশ্ব নবীর বাড়ি। তার মানে কাবা শরীফ থেকে কাছে হলো আবু জেহেলের বাড়ি, আর একটু দূরে হলো বিশ্ব নবীর বাড়ি, ঠিক না? হ্যাঁ, কাছে হলো আবু জেহেল, তারপরে হলো বিশ্ব নবীর বাড়ি। তার মানে কাবা শরীফ থেকে বিশ্ব নবীর বাড়ি একটু দূরে। এই বড় পর্যন্ত বাড়ি দূরে, কিন্তু হিদায়াত প্রাপ্ত আবু জেহেল না বিশ্ব নবী? কথা কন, বিশ্ব নবী। ও বন্ধু, হিদায়াত প্রাপ্ত বিশ্ব নবী। দেখেন, এই জন্য মনে করেন না আমি মসজিদ তৈরি করেছি, মসজিদের পাশে আমার বাড়ি, আমি আজান শুনি, মসজিদের পাশে আমার কবর। এই চিন্তা ভাবনা করেছেন যে আমি তো মসজিদের পাশে আমার বাড়ি, জায়গাও দিয়েছি আমি আজান শুনতে পারি। এই চিন্তা করে যদি মনে করেন আমার জান্নাত ঠেকায় কিনা, আপনি এই চিন্তা যদি করেন, আবু জেহেল তো একই চিন্তা করবে, কাবার পাশেই তো আমার বাড়ি, আমার জমির সাথে তার জমি, আমিও জান্নাতে যাব। সম্ভব? সম্ভব? সারা পৃথিবীর মানুষ ওই মক্কা মদিনায় যায়, অত্যন্ত পক্ষে আবু জেহেলের বাড়িতে একটু বাথরুম করবে, টয়লেট করবে, এই আশা আছে না নাই? এই আশা কিন্তু আছে। সারা পৃথিবীতে যারা যায় তারা চিন্তা করে একবার চলতে হলো বাথরুম করবে। সুবহানাল্লাহ। এক মুরব্বী, আমি যখন প্রথমবার যাই, নোয়াখালীর এক মুরব্বী, আঙ্কেলের চাইতে আরো মোটা, হুইল চেয়ারে তিনি গিয়েছেন, যাওয়ার পরে বসে আছে, বলছে আঙ্কেল এই বাথরুমের ভিতরে বসে গেছে, বাথরুমের মাঝে জায়গা আছে, বাসায় যায়? কয় না, একবার বাথরুম করেছি, বসে আছে, আর একবার আপনি করে আবার আমার নিয়ত আমি 2 বার করবো। কেন বাথরুম? আমি বাংলাদেশের নিয়ত করে আছি ওদের পাশাপাশি আবু জেহেলের বাড়ি একবার পায়খানা করবো। দেখেন নিয়তটা কি। অথচ আবু জেহেল প্রধানমন্ত্রী ছিল কি ছিল না? কথা কয় না। আবু জেহেল রাষ্ট্রপতি ছিল কি ছিল না? ছিল। কিন্তু রাষ্ট্রপতির বাড়িতে পায়খানা করবে, এটা মানুষের আশা। এই যে এত ঘৃণার পাত্র বানিয়ে দিলেন কে? কি জন্য বানালেন? আবু জেহেল ইসলামের বিরুদ্ধে ছিল, কোরআনের বিরুদ্ধে ছিল, বিশ্বনবীর বিরুদ্ধে ছিল। কথা কন ঠিক কেন? বন্ধুরা আমার, এই আবু জেহেল এত সম্মানের একজন ব্যক্তি ছিল, ওই সময় কেউ কথা বলতে পারতো না। বিশ্বনবী কথা বলেছিলেন, সিয়াদ আবু তালেবের জেলখানায় ঢুকিয়েছিলেন, নির্যাতন, জুলুম, অত্যাচার করেছে, কথা বলতে পারে নাই। কালের বিবর্তনে সেই রাষ্ট্রপতি, সেই আবু জেহেল প্রধানমন্ত্রী ছিল। আবু জেহেলের বাড়ি আজকে ইন্টারন্যাশনাল বাথরুম তৈরি করে দিয়েছেন কে? কথা বলেন কে? আজকের পৃথিবীতেও, সারা পৃথিবীতে যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলাম সহ্য করতে পারো না, আলেম থেকে চুলকনি এলার্জি শুরু হয়ে যায়, মনে রাখো আবু জেহেল কিন্তু এই কাজ করেছিল। আজকে তার পাকিস্তান বাথরুম তৈরি হয়েছে, তোমরাও সাইদ হও, যদি না হও আল্লাহ চাইলে তোমাদেরকেও এমন যেমন নির্যাতন করে বাথরুম তৈরি করতে পারে কি পারে না? আমার আল্লাহর শক্তি আছে না? আছে। বন্ধুরা আমার, বিশ্ব নবীর উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার চলছে। কষ্ট লাগছে আপনাদের? খারাপ লাগছে? চলবে? বন্ধুরা আমার, বিশ্ব নবী তার মতো মানুষদের উপরে আবু জেহেল কি নির্যাতন, জুলুম গুলো চালালো, বিশ্ব নবীর শুধুমাত্র অপরাধ ছিল কি? এই যে মনে করেন আমি যেমন তাফসীর মাহফিল করছি, বিশ্ব নবী ওই সময় যা চমৎকার মাইক ছিল না, মানুষদেরকে নিয়ে যখন তাফসীর শোনাইতেন, মানুষদেরকে নিয়ে যখন ইসলামের বুঝ দিতেন, হেদায়েতের কথা বলতেন, যুব সমাজকে মাদক থেকে ফেরানোর জন্য, যুব সমাজকে মাদক থেকে ফেরানোর জন্য কোরআন দ্বারা বোঝাতেন। আর তখনই
বিশ্ব নবীর উপরে জুলুম নির্যাতন সহ্য হয়ে জুলুম নির্যাতন অত্যাচার শুরু হয়ে গেল। বন্ধুরা আমার ভালো করে খেয়াল করুন, দেখেন এই বিশ্ব নবীকে শেষ করে দেওয়ার জন্য কত সুপরিকল্পিত ভাবে কাজ করেছেন। অথচ ওই সময় যারা বিশ্ব নবীকে আল আমিন উপাধি দিয়েছিলেন তারা কিন্তু অমুসলিম, তারা কিন্তু আবু জেহেলের লোক। আমার বিশ্ব নবীকে আল আমিন উপাধি দিয়েছিলেন, কি জন্য দিয়েছিলেন একটু শোনার প্রয়োজন আছে না নাই? একটু শুনুন কি জন্য দিয়েছিল। অনেক সময় দেখবেন গ্রামের অনেক মানুষ আছেন, বিশ্বস্ত মানুষের কাছে টাকা রাখার জন্য চায় যে আমার এই অর্থ সম্পদটা আপনি রেখে দেন, আপনার কাছে গচ্ছিত রাখেন, তার প্রতি বিশ্বাস আস্থা আছে। বন্ধুরা আমার বিশ্ব নবীর কাছে ওই যুগের মানুষগুলা আস্থার প্রতীক হিসাবে মনে করে আস্থার জায়গা। বিশ্ব নবী একজন জীবন্ত ব্যাংকার হিসাবে কাজ করেছেন। বিশ্ব নবী নিজে একজন ব্যাংকার ছিলেন। বিশ্ব নবীর কাছে টাকাগুলো রেখে আসতো, অর্থ রেখে আসতো। অমুসলিমরাও রাখতো, মুসলিমরাও রাখতো। মুসলিমরা অমুসলিমদের কাছে প্রশ্ন করত, কেন তোমরা আমাদের নবীর কাছে টাকা রাখো কেন? আমাদের লিডারের কাছে তোমরা কেন টাকা রাখো? আমাদের নেতার কাছে তোমরা কেন টাকা রাখো? তোমাদের নেতা আবু জেহেল আছে, আবু লাহাব আছে, উতবা, শাইবা, মুগিরা, সুগিরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে মুত্তালিব, এরা তো আছে। এদের কাছে তোমরা টাকা রাখতে পারো না, অর্থ রাখতে পারো না, সম্পদ রাখতে পারো না। ওই অমুসলিম গুলা বক্তব্য দিতে, শোনো, আমরা আমাদের নেতাদের সাথে আছি, এটা আমরা একটু সমাজের ভিতরে প্রভাব খাটাচ্ছি, চেয়ার পাওয়ার জন্য, ক্ষমতার অপব্যবহার করার জন্য, ওদের কাছে একটু ভালো থাকার জন্য নেতাদের সাথে আছি। কিন্তু আমার নেতাদের চরিত্র দিনের বেলা একরকম, রাতের বেলা আর এক রকম। কথা কোন ঠিক কিনা? দিনের বেলায় যখন আমার নেতারা মঞ্চে ওঠে, কত চমৎকার চমৎকার কথা বলে, মাদক দূর করতে হবে, ইফটিজিং দূর করতে হবে, আলেমদের সামনে আসলে মাথায় টুপি দেয়। অবন্ধু, কিন্তু ওই নেতাগুলা যখন রাত শুরু হয়ে যায়, নিজেরাই মাদকের সাথে জড়িত, নিজেরাই নারীর সাথে জড়িত। কথা কোন ঠিক কিনা? আমি কি রং কথা বলেছি? না, বাস্তবতা। এই যে কয়েকদিন আগে বাংলাদেশের হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছেন, 10 জনের ধর্ষণ মামলায় 10 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। দেখেন নাই? 10 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। তারই পরের দিন, যেদিন রায় দিয়েছে 10 জনের, তারপরের দিন নোয়াখালীর সুবর্ণচরে 3 কন্যার মা, কয় কন্যার মা? 3 কন্যার মা, আমার মিথ্যা মা, গরিব মানুষ, অসহায় মানুষ, দিনমজুর, আমার সেই বাবা কামের জন্য বাহিরে গিয়েছে। ওই ইউনিয়নে প্রভাবশালী একজন নেতা, ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের একটি প্রভাবশালী সংগঠনের সভাপতি। বন্ধুরা আমার, তিনি কুপ্রস্তাব দিয়ে আসেন, রাজি হয় না। যখন ওই মায়ের হাজবেন্ড বাহিরে কাজের উদ্দেশ্যে গিয়েছে, 3 কন্যার মা ঘরের ভিতরে আছে। এক সময় আমাদের এলাকায় চুরি হতো, শীত কেটে চুরি হতো না? ওনারা করেছেন কি, কয়েকজন মিলে শীত কেটেছে। শীত কেটে ভিতরে প্রবেশ করে সেই 3 কন্যার মা এবং ভিতরে থাকা 5ম শ্রেণীর পড়ুয়া এক ছোট্ট বোন। 5ম শ্রেণীতে পড়লে কত বছর বয়স হয়? সর্বোচ্চ 11 বছর বয়স। 5ম শ্রেণী পড়ুয়া এক বোন এবং 3 কন্যার সেই মাকে তারা পালা ক্রমে ধর্ষণ করেছে। বলেন নাউযুবিল্লাহ। রায় দিয়ে কি হলো? রায় দিলে পরের দিন ধর্ষণ শুরু হলো। এরকম রায় দিয়ে কোন ধর্ষণ বন্ধ হবে? ধর্ষণ বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে, তাহলেই যে ধর্ষণ বন্ধ হয়। তা না হলে কোনোভাবেই এই ধর্ষণ কি বন্ধ করা যাবে? কথা বলেন, যাবে? বন্ধুরা আমার, আল্লাহ যে বিধান দিয়েছিলেন, আল্লাহ যে আমাদেরকে দর্শনের বিধান দিয়েছিলেন, আল্লাহর সেই বিধান অনুযায়ী দর্শনের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড যদি দেওয়া হতো, আল্লাহি আল্লাহর কসম, এই মৃত্যুদণ্ডের রায় বাইতুল মুকাররম মসজিদের সামনে জনসম্মুখে লাইভ চলবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে, অন্য বাটপার গুলা ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এটা করবেন না, একের পর এক চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য আমরা গুনাহ করি, গুনাহ আমরা করতেই পারি,
ওই গুনাহ করার পরে আমাদের অনুশোচনা করতে হবে, তওবা করতে হবে, খারাপ থেকে বাঁচতে হবে। কথা কোন ঠিক কেনা? আমি আপনাদেরকে যে কথাগুলো বলছিলাম, আল্লাহকে ভয় করার মাধ্যম হলো এগুলা। বিশ্বনবী মানুষ সবাই তার কাছে টাকা রাখতো, অর্থ রাখতো, সম্পদ রাখতো, আর অমুসলিমরাও রেখে যেত। মুসলিমরা বলতো, ও তোমাদের নেতারা তো আছে, তোমরা আমাদের লিডারের কাছে রাখো কেন, আমাদের নেতাদের কাছে রাখো কেন? কয় শোনো, আমাদের লিডারদের প্রতি আমাদের আস্থা নাই, বিশ্বাস নাই। আমরা জানি আমাদের লিডারদের কাছে আমরা অর্থ দেব, টাকা দেব, সম্পদ দেব, ওই সম্পদ গুলো পাচার করে দিবে, বাইরে বেগম পাড়া তৈরি করবে, একটা পর্যায়ে আর আমাদের বলবে তোমাদের অর্থ আমাদের কাছে নেই, আমাদের সম্পদ গুলো বিরাজ করে খাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য তোমাদের নেতার কাছে রেখে আসি। আমরা এতটুকু জানি তোমাদের নেতা ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ চুরি করবে না, গ্রাস করবে না, পাচার করবে না, তার কাছে আমাদের অর্থটা নিরাপদ, তিনি হলো একটা ব্যাংক হিসাবে আমরা রেখে আসি। বলেন সুবহানাল্লাহ। এইবার আমাদের মুসলিমরা যখন বলেছে, সাহাবারা বলেছেন আমাদের নেতাদের প্রতি তোমাদের তো আস্থা বিশ্বাস, তাহলে আমাদের নেতার প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ঈমান, কেন তুমি কালেমা পড়ো না, কেন তুমি মুসলমান হও না? কয় শোনো, আমি জানি তোমরাই সঠিক, তোমরাই সঠিক, তোমরাই সঠিক, তোমরাই সঠিক পথে আছো, হকের পথ আছে, শুধুমাত্র পদ পদবি আর চেয়ার পাওয়ার লোভে, ক্ষমতার লোভে আমরা তোমাদের সাথে নেই, কিন্তু আমরা জানি তোমরা ভালো মানুষ, তাই এই জন্য আমরা তোমাদের সাথে নেই। এইবার যখন বলা হয় আমাদের সাথে নেই, ঠিক আছে, আমরা ভালো মানুষ, তুমি নিজেই আমার কাছে বললা, কিন্তু মঞ্চে উঠে আমাদের বিরুদ্ধে কেন বলে একটু বলো তো? তখন এভাবে তাকায় যে আশপাশে কেউ আছে কিনা, এভাবে তাকাও কেন? কেউ যদি শুনে ফেলে আগামীতে আর পথ পাবো না, আগামীতে আর কিছু করতে পারবো না। শোনো, মঞ্চে উঠি শুধুমাত্র দলকে খুশি করার জন্য, মঞ্চে উঠি শুধুমাত্র নেতাকে খুশি করার জন্য, মঞ্চে উঠি শুধুমাত্র পদ পদবীর জন্য। এই যে তোমাদের বিরোধিতা করি শুধুমাত্র পদের লোভে, কিন্তু আল্লাহি আল্লাহর কসম করে বলছি, তোমাদের বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা মোহাম্মদের চেয়ে ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর নাই। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, এই জন্য মুসলিমরা এই কথাগুলো বলেছিল। আজকেও আমরা দেখি দিনের বেলায় অনেক নেতা বলে কুরআনের পাখি, আলেম উলামা খারাপ, আল্লামা সাঈদী খারাপ, রাতের অন্ধকারে আমাদেরকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে দেলোয়ার হোসেন সাঈদীর মতো ভালো মানুষ বাংলার জমিনে নাই। কথা কোন ঠিক কিনা? আমি কি রং বলে না, কারো কলিজা আঘাত করলাম? ও বন্ধু, ও বন্ধু, এটাই হলো বাস্তব। ওই দিন যা ঘটেছিল নায়েবে রাসূলদের সাথে একই জিনিস ঘটেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক। কষ্ট দিচ্ছে না তো আপনাদের? না। 11টা পর্যন্ত থাকা যাবে? আমরা 11টা পর্যন্ত শেষ করতে চাই। আমারও কথা না কেন? হ্যাঁ, তাহলে সমস্যা নাই, ও খারাপ হলে যাবে না। আগের থেকে আপনাদের খাবারের কাছে এমনিতে খাবারের কালেকশন আছে। জি জি, খাবারের কাছে কেদা লাগছে নাকি? বলে খাইটাই লাগে সারা রাত চলো। আমার জীবনের একটা নতুন মঞ্চ পেয়েছিলাম, গত কয় তারিখে হবে, আমার হয়তো গত 10 তারিখে মনে হয়, গত মাস, আমার তারিখটা মনে নেই। আমি রাত 2টোই আমার মঞ্চে, আমি কোনোভাবেই মঞ্চে যাবো না, যে আমি আপনার মঞ্চে উঠতে পারবো না, ইসলাম এটা সাপোর্ট করে না, যেতে পারবো না। খুব রিকোয়েস্ট করে রাত 2টোই মঞ্চে উঠালো। আমার আগে অনেক আলেমুল ওয়াজ করে চলে রাত 2টোর সময় কি ওয়াজ করবো কোন? একদম পেরে গেলাম, এখন কয়েকজন বসে আছে, লোকজন ঘোরাফেরা করছে, প্রচন্ড কুয়াশার শীত। চিন্তা করলাম যা আছে বলে 2টোর সময় মানুষ ঘুমাচ্ছে, ঘুমান, আমিও শুরু করলাম, ভাই কঠিন ভাঙছে। এখন দেখি মানুষ ঘুম থেকে দৌড় শুরু করেছে। লাস্টে আমি যখন 2টোয় উঠলাম, 2টোর থেকে 3টা, 3:30টায় নেমে গেলাম। 4টার সময় আমি পাবনা থেকে বাস করে ঢাকাতে আসলাম। ঢাকাতে আমার সকাল 10টায় প্রোগ্রাম ছিল, প্রেস ক্লাবের প্রোগ্রামটা ধরার জন্য আমি সকালে চলে আসলাম। এইবার প্রোগ্রামটা এখন অনেকেই বলছে যে এই হুজুরের দেওয়ার কথা 10টার দিকে, এত রাতে কেন দেওয়া হলো? এখন পরে শুনলাম যে কমিটি কৌশল খাটাইছে যে এর আগে দেওয়া যাবে, পরেই দেওয়া লাগে, যাতে কোনো সমস্যা না হয়। বন্ধুরা আমার, এই জন্য শোনুন, আমরা হয়তো আমার আলোচনা শুনে অনেকের কষ্ট লাগতে পারে, খারাপ লাগতে পারে, হুজুরে বললাম তার পরে কি? ও বন্ধু দেখেন, আপনি হয়তো আলোচনা শুনে কষ্ট পেতে পারে,
দেখেন আমি কিন্তু কোরআনের বাইরে থেকে একটি কথাও বলছি না। আর আমি যদি কথাগুলো না বলি আমার আল্লাহ আমার ধরবে কি ধরবে না? ধরবে। আল্লাহ ধরবে। এখন আল্লাহ যে আমাকে ধরবে, আমি কি আল্লাহকে ভয় পাবো না এই সকল কমিটিকে ভয় পাবো? আল্লাহ। আল্লাহকে ভয় পেতে হবে। যত কষ্টই হোক জান্নাত আমার পেতেই হবে, ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, এইবার ওই লোকগুলা বলে শুধুমাত্র একটু জায়গা পাওয়ার জন্য, শুধুমাত্র নেতাগিরি করার জন্য তোদের বিশ্বনয়ের বিরুদ্ধে আমরা কথা বলি, কিন্তু প্রকৃত পক্ষে তোরাই ভালো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধু, যারা আমাদের খারাপ বলে তাদের ব্যক্তিগত কিছু মত নেবে, তারা খুব গোপনে বলবে, প্রকৃত পক্ষে তোমরাই ভালো। কথা কন ঠিক কিনা? ঠিক। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, এইবার টাকা পয়সাগুলো যখন রাখেন, অমুসলিমরা খুব বাটপার হয়। অমুসলিমরা চিন্তা করলো একটু দেখি না আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের অর্থনৈতিক কিভাবে লোক লালসা আছে। এইবার কিছু কিছু লোককে শিখাইয়ে দিল, তুমি যাই বলো ওর হাওলাত বা খরচ হাসানার প্রয়োজন। এইবার কিছু অমুসলিম বিশ্বনবীর কাছে বলেছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি এসেছি খুব বিপদে পড়ে, আমার কিছু খরচ হাসানা লাগবে। বিশ্বনবী বলে, ঠিক আছে, তুমি এই খরচ হাসানাটুকু নিয়ে যাও, আমার যতটুকু ছিল এটুকু নিয়ে যাও। ওই লোক বলেন, এতটুকু দিয়ে হবে না, আরো বেশি লাগবে। বিশ্বনবী বলে, আমার কাছে আর কোনো সম্পদ নেই, বেশি দিতে পারবো না। এইবার ওই অমুসলিমরা বলে, আমাদের অমুক ভাই, অমুক পাড়া প্রতিবেশী আপনার কাছে সম্পদ রেখে গিয়েছে, আমি জানি 1 মাস 2 মাস 5 মাস 6 মাস 1 বছর পরে নিবে। আপনি ওই টুকলা থেকে, ওই জায়গা থেকে আমার কিছু অর্থ দেন, আমি কথা দিলাম আপনার এই সম্পদগুলো পৌঁছিয়ে দেব। এইবার বিশ্বনবী বলছেন, শোনো, আমি যদি তোমাকে ওই সম্পদগুলো দিয়ে দিই, তাহলে তো আমার ওদের কাছে ওয়াদা ঠিক হবে না। ওই সম্পদ যেরকম অর্থ দিয়েছি ওইটা দিলে তো আবার ভিন্ন রকম রাখলে উনি টের পেয়ে যাবে, এটা হবে না। তখন ওই লোক বলছে, যেরকম সম্পদ নিব, যে কালারের নিব, যে রকমটা নিব, ঠিক ওই রকম সম্পদ আমি আবার ফেরাইয়ে দিব। আপনার কাছে শুধু আমার রিকোয়েস্টটা হলো, আপনার কাছে আমার রিকোয়েস্টটা হলো, আপনি আমার যে কর্জে হাসানা দেন, কথা দিলাম 3 মাস পরে হুবহু অমুক কালারের সম্পদ গুলাই দিব, আপনি আবার টুকলার ভিতর আটকিয়ে রেখে রেখে দিবেন, উনি টের পাবে না। বন্ধুরা আমার, এই যে কথাগুলো বললেন, এই বুদ্ধি খারাপ না ভালো? কথা কন, এরকম বুদ্ধি আছে না নাই? আছে। অনেক হুজুরকে বলে যে আপনার পুকুরে 1 লাখ দিলাম, এই টাকাটা ছুঁয়ে দিবেন, আমার ছেলের চাকরিটা যদি মাদ্রাসা হয়। হুজুর টাকা ঢুকে দেয় কেউ নেই, হুজুর পুকুরে টাকা ঢুকায়, এরকম বড় বড় হুজুর আছে না? আছে, বড়ি বড়ি ঘুষ খায়, বড় বড় হুজুর আছে না? আছে। বড় বড় ফতুয়া দেয়, বড় বড় মসজিদের খতিব, অথচ এই পুকুরে ঢুকাইছে 1 লাখ টাকা ঘুষ। এরকম হুজুর পাংশা কি আছে? আছে। আছে রে ভাই, আমরাও জানি। বড় বড় ফতুয়া দেয়, বড় বড় কথা বলে, ঘুষ খাওয়ার চোখ, বড় 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 শয়তান আছে না নাই? আছে। হ্যাঁ বন্ধুরা আমার, 1 লক্ষ টাকার কাছে ইমান বিক্রয় করে দিলে, তোমরাই তো ফতুয়া দাও 1 টাকা সুদ খাইলে পরে মায়ের সাথে এতবার দর্শন, মায়ের সাথে জিনা করার গুনাহ হয়, তোমরা সুদ খাও, তোমরা ব্যাংকের সাথে জড়িত। কত হুজুরকে দেখলাম, এখন তো বলবেন যে হুজুরের বিরুদ্ধে কেন বলছো? কত হুজুরকে দেখেছি মাদ্রাসায় চাকরি করে, বিল্ডিং চলছে, কতলা কয় 3 তলা ফাউন্ডেশন, হুজুর 1 তলা কমপ্লিট করতেছে। এত টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে দিয়েছে। কই না হুজুর, তো করবেন গ্রামীণ ব্যাংক থেকে এত টাকা লোন দিয়েছি, প্রতি মাসে 80 টাকা থেকে কেটে নেয়। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। গ্রামীণ ব্যাংকের সাথে লেনদেন জায়েজ না হারাম? হারাম। তারপরে কে হুজুর আমার ব্যাংকের সাথে আমার আছে, আমি ওখান থেকে নিয়ে বাড়ি করতেছে, হয়ে যাবে। ওরে বড় বড় গ্রামীণ ব্যাংকের সুদ তুমি জানো না? এটা আছে না? আছে। হুজুরা জড়িত আছে না? আছে রে ভাই। পাংশ সম্পর্কে ভালো ধারণা আছে, জ্ঞান আছে, হয়তো আপনার রুপিয়ার সম্পর্কে নেই, পাংশ সম্পর্কে ভালো ধারণা আছে। বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করুন। এখন যদি বলেন হুজুর আপনিও তো আছেন গুনাহ জড়িত, আল্লাহর কসম, আল্লাহর কসম, এখন পর্যন্ত কোন এনজিও কোন সুদের সাথে জড়িত হই নাই, আল্লাহ যেন না করায়। আল্লাহু আমিন। এখন পর্যন্ত হই নাই, আল্লাহ যেন না করায়। আল্লাহ ভালো রেখেছেন, অনেক ভালো আছে। আমার সম্পর্কে অনেক জানে, এত ছোট বয়সে আল্লাহ আমাকে এত ভালোবেসেছে। মানুষ কয় যে আল্লাহ আমার একটু ভালোবাসে, আর আল্লাহ আমার ভালো একটু বেশি 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 ফেলেছে। ভালোবাসা একটু আল্লাহ বেশি দিয়ে ফেলেছে আমার।
আমি যা চেয়েছি আল্লাহ তার চেয়ে বেশি দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ও বন্ধু, আল্লাহ সবাইকে দেয় কিন্তু আমরা নিতে পারি না। তার কারণ হলো শুকরিয়া আদায় তো আমরা করতে পারি না। আমাদের শুকরিয়া আদায় করতে হবে, যে কোনো কাজে আল্লাহ শুকরিয়া আদায় করবে, দেখবেন ভালো কি হবে। আছে? আমাদের অভ্যাস, আপনার স্ত্রী খাবার রান্না করেছে, ভাত ফুটে নাই, বাড়ি শুরু হয়ে গেল, আছে না নাই? লবণ একটু বেশি, স্ত্রী 14 গোষ্ঠী শুদ্ধ বকা শুরু হয়ে গেল, আছে না নাই? মারে। আবার উনি বাহিরে এসে গল্প করে আজকে বসাই ভাত ফুটেছিল না বসাইছে, ভাত ফুটে গেছিল বসাইছে, আছে না নাই? আচ্ছা বলেন তো, একজন স্ত্রী কি চায় যে ভাতটা না ফুটুক? কথা কয় না। আমার ওয়াজ মনে হয় ভালো লাগছে। না, সব ওয়াজ তোমার ওয়াজ আগে কয়া লাগবি, মহিলার ওয়াজ। মহিলা পুরুষের একই ওয়াজ, মহিলা পুরুষের একই ওয়াজ। কাশেম বয়া। দিন কায়েম করতে হবে মহিলাদেরও আমাদের। কথা কয় না? বন্ধুরা আমার, এই যে আমার মা বোনরা আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে ভাত রান্না করেছে, ভাত যে ফুটি না, এটা কি সে ইচ্ছা করে করেছে? ইচ্ছা করে করি নাই। আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ হয়তো আপনার রিজিকে অমুক দিনের অমুক তারিখের অমুক বারের ওই বক্তটা আল্লাহ তার অফুটা ভাত রিজিকে রেখেছিল, তাই আপনাকে হয়েছে, ঠিক কিনা? ঠিক। বন্ধুরা আমার, আল্লাহ আপনার রিজিকে রেখেছিল, লবণ কম হবে, ঝাল বেশি হবে, ওটা রিজিকে ছিল। স্ত্রীর প্রতি কোনো গরম দিবেন না, তার কারণ হলো আপনার স্ত্রী সর্বোচ্চ চেষ্টা করেছে আপনার জন্য ভালো কিছু তৈরি করা। আপনি ওই অফটা ভাতটা খান, ঝাল বেশি হলা বা তরকারিটা খান, লবণ কম হলা তরকারিটা খাওয়ার পরে বলুন আলহামদুলিল্লাহ। ও প্রিয় সময় স্ত্রী, তোমার হাতের রান্না এত চমৎকার, খুব ভালো লেগেছে, আল্লাহ তোমার হাতের রান্না আরো ভালো করে দিক। স্ত্রী খুশি হবে না বেজার হবে? খুশি। সবাই বলে খুশি। খুশি হয়ে যাবে। এইবার স্ত্রী যখন আপনার খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে ওই স্ত্রী যখন তিনিও খাবারটা মুখে নিবে, তখন তো আহারে ভাতটা তো ফুটি নাই, ঝালটা তো বেশি, লবণটা কম, কিন্তু আমার হাজবেন্ড ভুল না ধরে, আমার স্বামী ভুল না ধরে আমার প্রশংসা করে গেল। পরের দিন থেকে ওই স্ত্রী সংশোধন হবে কি হবে না? কথা কন, সেই স্ত্রী সংশোধন হয়ে যাবে। বন্ধুরা আমার, সংশোধন কিন্তু হয়ে যাবে। আজ যদি ভাত ফুটি নাই, ঝাল বেশি, লবণ কম, শুরু করলেন বাড়ি, পরের দিন স্ত্রী চিন্তা করে, মানে গ্রাম্য কিছু গালি আছে, আমি সেই গালিগুলো আসলে মঞ্চে দিতে যাচ্ছি না, সব বাজে ভাষায় গালি দিবে যে আগামীকালকে আসুক পরবর্তী দাঁড়াস, তুই ঝাল বেশি হওয়ার জন্য লবণ বেশি দেবো, ভাত ফোটাবো না, পুরাই ফেলাবো, এরকম আছে না নাই? এই জন্য প্রশংসা করবেন, মনে করবেন ভাত না ফুটলেও রিজিকে ছিলেন, ঝাল কম রিজিকে ছিলেন, লবণ বেশি রিজিকে ছিলেন। কথা কন ঠিক কিনা? ঠিক। আমি মাগুরায় মাহফিলে গিয়েছি, একটা জায়গায় লড়াই। ওনারা ভাবছে যে ভাতটা একটু ফুটি নাই, মানে একেবারে চাল চাল রয়েছে, এই ভাতটা খাও, আবার তরকারিগুলো প্রচন্ড ঝাল হয়েছে। তা আমি আমার একটা অভ্যাস হলো, যেখানে খাই আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করে আসি, অর্থাৎ যারা আমাদের জন্য কষ্ট করে। আমি জানি আমরা মনে করেন আজকে আপনার এখানে মাহফিলে এসেছে, এই কমিটি আমাকে মেহমানদারি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। কথা বল না কেন? সর্বোচ্চ চেষ্টা করেছে হুজুরকে মেহমানদারি করবে, সর্বোচ্চ ভালোবাসার জন্য সর্বোচ্চ চেষ্টাই করেছে। মাগুরা কি যে ভাতটা ফুটি না, আসলে ফুটি নাই, আমার সহকারীরা খাইতেই পারতেছে না, তা আমি একটু খাইলাম, ঝালও বেশি তাও খাইলাম। তারপরে এক মুরব্বী বললাম, মুরব্বী রান্না করেছে কে? তা আমার মেয়ে রান্না করেছে। আলহামদুলিল্লাহ, আপনার মেয়ের হাতের অনেক চমৎকার, আমি দোয়া করছি আল্লাহ আপনার মেয়েকে আরো রান্নার সুন্দর যারা বৃদ্ধি করে দিক, আরো স্বাদ হোক। মুরব্বীটা খুব খুশি হলো। খুশি হয়ে যাওয়ার পরে আমার সহকারীটা পরে বলছে যে হুজুর ভাত ফুটি নাই, ঝালও বেশি হয়েছে, প্রশংসা করলেন কেন? তার কাছে কি বলবো, আপনি বলতে পারেন ভাত ফুটি নাই, ভাত রান্না করে নিয়ে আসে। আমি বললাম শোন, এনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, এনারা আমাকে ভালোবাসে বিধায় কুষ্টিয়া থেকে দাওয়াত দিয়ে মাগুরা নিয়ে গিয়েছে, ঠিক না? সর্বোচ্চ চেষ্টা করেছে হুজুরকে ভালো আপ্যায়ন করার জন্য, মেহমানদারি করার জন্য। কথা বল ঠিক না? মেহমানদারি করবে বিধায় ওই দিন গোশগুলো রান্না হলো, রানগুলো হুজুরকে উঠাই দেয়, ভালো ভালো গোশগুলো হুজুরকে দেয়, ফল কেটে হুজুরকে দেয়, গামছা আগিয়ে দেয়, টিস্যু আগিয়ে দেয়, এত মহব্বত করে আমাদের জন্য এত কিছু করেছে। হয়তো মিস্টেক হয়েছে, যে তার কোনো কমতি নয়, তার কোনো গাফিলতি নয়। আমার আল্লাহ আমার
আমার রিজিকে রেখেছিল, ও শেখ সাইদুল ইসলাম সাঈদ অমুক তারিখে তোমার মাগুরা মাহফিলে যাওয়ার পরে ভাতটা পাবা, ওই ভাতটা অফুটো থাকবে, যে তরকারি পাবা ওইটা ঝাল বেশি হবে, ওইটা আমার রিজিক, আল্লাহ আমাকে দিয়েছে। কথা কোন ঠিক না? এই জন্য দয়া করে ভাই, দয়া করে আপনাদের স্ত্রীদের উপরে, যারা রান্না করে গিন্নিদের উপরে এই জুলুমগুলো, অত্যাচারগুলো করবেন না, প্রশংসা করবেন। আপনি অত্যাচার করলেও কি সকল ভাত ফুটে যাবে? কথা বলে ফুটে যাবে? ভাত কিন্তু ফুটবে না। এই জন্য আমরা সবাই আমাদের স্ত্রীদের প্রতি সহনশীলতা আচরণ করব, মহব্বতের জায়গা থেকে আচরণ করব, স্ত্রীদেরকে পরামর্শ দিব। দুইজন সব সময় আমরা পরামর্শ করব, দেখবেন আপনাদের ভিতরে শয়তান জায়গা নিতে পারবে? কথা বলেন পারবে? শয়তান জায়গা নিতে পারবে না। আর শয়তান যখন জায়গা নেবে তখন কিন্তু আর ফ্যামিলিতে অশান্তি তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? এই যে আমি হয়তো গতকালকে নিউজটা পেলাম, আপনাদের পাশেই কোথায় যেন একটা মেয়েকে মারতে মারতে মেরেই ফেলেছে। কোথায়? তেলিগাতে, ওই মনে হয় রোহিত সিং এর ভাড়ার আশপাশে হবে, ভাড়ার পাশে। আমি পরে চিন্তা করলাম যে কেন এটা হলো। পরে শুনলাম যে এটা আপনার দেখে মেয়েকে মারতে মারতে মেরেই ফেলেছে। কারণটা কি? কারণটা নাকি মেয়ে রিলেশন করেছিল, আবার কেউ বলেছে মেয়ে গোপনে অন্য কোথাও বিয়ে করেছিল। এই জন্য বাবা সহ্য করতে না পেরে পথের থেকে কে যেন বলেছে যে তোমার মেয়ে গোপনে বিয়ে করেছে। মাথায় তো রাগ হতেই পারে, এটাই স্বাভাবিক। যত সন্তানদের পিছনে বাবা মা যে কষ্ট করে, এই কষ্টকে ভোলার মতো? যারা বাবা যারা মা তারাই জানে সন্তানের পিছনে কত কষ্ট। সন্তান বাহিরে থাকে, বাসায় গোশ রান্না হয়, আত্মীয় স্বজন সবাই খেয়ে যায়, বাবার মুখে এক টুকরা যায় না, মায়ের মুখে এক টুকরা যায় না। কথা কোন ঠিক? ভালো মন্দ খাইতে গেলে চোখের পানি চড়ে, দাওয়াতের যায় খাইতে গেলে চোখের পানি চড়ে। মানুষ জিজ্ঞাসা করে কেন কান্না করো? আমার ছেলেটা মাদ্রাসায় ভর্তি, আমি একটু গোশ খাচ্ছি, আমার সন্তান কেমন আছে জানি না, এই জন্য খায় না। আমরা সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা সর্বোচ্চ ভালোবাসা, ঠিক কিনা? উনি বাড়িতে এসে দেখছেন মেয়ে, আমরা যেরকম শুনলাম, তখন মেয়ের উপর রাগ, মা নাকি মেয়েকে বের করে দিয়েছে, তো বাবা এসে খুব মারধর করবে। পরে মেয়েরা রাস্তা পর দৌড়ায় চলে এসে রাস্তার পর ধরে ওখানে মারতে মারতে মেরেই ফেলেছে। আহারে, হয়তো মারার নিয়ত ছিল না, কিন্তু বেকায়দা হয়ে গিয়েছে। রাগটাও কি রাগটা আমাদের শেখ দিতে হবে। সন্তানদেরকে বলছি, আজকের যুবক যারা আছে তোমাদেরকে বলছি, আমার বোনদেরকে বলছি, বাবা মা তোমাকে তিলে 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 তোমাকে কষ্ট করে আজকে একটি বয়স উপনীত করেছে। সামান্য 1 মাস 2 মাসের ভালোবাসায় তোমার বাবা মাকে কষ্ট দিয়ে অন্যের হাত ধরে চলে যাও, এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। কথা কোন ঠিক কেনা? আমি খবরটা পেয়ে নিজে বাক্যন্ত হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। আহারে, আমরা কোথায় আছি, কি হচ্ছে, কি চলছে? আমাদের বাবারা তো আমাদের একটা জেনারেশন রেখে গিয়েছে, আমাদের বাবারা তো আমাদের একটা জায়গা রেখে গিয়েছে। আমরা আমাদের সন্তানদেরকে কোন জায়গা, কোন জাতির কাছে, কোন দেশের কাছে রেখে যাব? কথা বলেন ঠিক কিনা? যে জাতি আজকে শরীফ থেকে শরীফা তৈরি করছে, কথা বল ঠিক, যে জাতি আজকে শরীফ থেকে শরীফা তৈরি করছে, কোথায় আমরা যাব? আল্লাহ তাআলা আমাদের সমাজকে ভালো করুন, সবাই আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, বিশ্বনবী যখন বলছিল শোনো, তুমি বলেছ কর্জে হাসানা নিবা, আমার যতটুকু আছে ততটুকুই তোমাকে দিয়েছি, অন্যর সম্পদ থেকে আমি দিতে পারি, তুমি হুবহু সেই রকমটাই দিতে পারো। কিন্তু শোনো, এই দুনিয়ার হয়তো কেউ দেখবে না, আমি এটা বিশ্বাস করি, কিন্তু একজন দেখেন, তিনি কে? আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবো না। বন্ধুরা আমার, এজন্যই অনেক অমুসলিমরা 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 1 বছর পরে যে কোন অর্থগুলো আনতে গিয়েছে,
শুধু বিশ্ব নবীর কাছে বলেছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার কাছে আমি এতদিন আগে একটা টুকরা রেখে গিয়েছিলাম, তার ভিতরে কিছু সম্পদ ছিল, স্বর্ণ ছিল, অমূল্য কিছু ছিল, ওইটা আমার দাও। বিশ্ব নবী ঘরের ভিতরে গিয়েছেন, ওই টুকরাটা নিয়ে শুধু ওই ব্যক্তির কাছে দিয়েছেন। ওই ব্যক্তি তখন থেকে আরে 6 মাস আগে যে টুকরা রেখেছিলাম সেই টুকরাই তো রয়েছে। টুকরা যখন খোলে, আহারে 6 মাস আগে যেমন কালার আর যেমন রং ছিল ঠিক হুবহু রয়েছে, একটু তো পরিবর্তন হয় নাই। এইবার বলেছেন, ও বিশ্ব নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তো আপনার কাছে সম্পদ রেখে গিয়েছিলাম, কিন্তু সম্পদ তো কোনো পরিবর্তন হয় নাই। আপনি চাইলেও তো সম্পদ খরচ করতে পারতেন। আমাদের কত নেতাদের কাছে সম্পদ রেখেছি, তারা খরচ করেছে, তাদের পর দিয়ে দিয়েছেন, আপনিও তো এটা করতে পারতেন। বিশ্বনবী তখন বলে, শোনো, তুমি আমার কাছে আমানত রেখে গিয়েছো, আর এই আমানত রক্ষা করা আমার এমানে দায়িত্ব। এই জায়গা থেকে তুমি যেভাবে রেখেছো সেইভাবে করেছি। আমি তোমাদের নেতাদের মতো নয়, আমি আমার আল্লাহকে ভয় করি। এই দুনিয়ার কেউ দেখবে না, তুমিও দেখবে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? আল্লাহ দেখে, তাই হুবহু রেখে দিয়েছি। অমুসলিমরা শুধুমাত্র বিশ্ব নবীর এই মানবতা দেখে, বিশ্ব নবীর এই আমানতদারিতা দেখে অমুসলিমরা কালেমা পড়ে বিশ্ব নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিশ্ব নবী ওই সময় যেখানে বিপদ, যেখানে সমস্যা, যেখানে অসুবিধা, এখনো কুরআন নাজিল হয় নাই 40 বছর আগে, তখন বিশ্ব নবী সেখানে পৌঁছে গিয়েছেন। যেখানে মানবতার বালাই নাই, সেখানে মানবতার হাত নিয়ে বিশ্ব নবী পৌঁছে গিয়েছেন। যেখানে বিপদ, সেখানে বিশ্ব নবী পৌঁছে গিয়েছেন। যেখানে মানুষের দাপন কাপন হয় না, সেখানে বিশ্ব নবী পৌঁছে গিয়েছেন। যেখানে মানুষের বিচার ফায়সালা দুর্নীতি করা হয়, বিশ্ব নবী সেখানে পৌঁছে গিয়েছেন। যুব সমাজের সাথে নিয়ে সমাজ সংস্করণ করেছেন। যেখানে মানুষ ভাতের অধিকার নাই, বিশ্ব নবী ভাতের অধিকার নিয়ে সেখানে পৌঁছে গিয়েছেন। যেখানে মানুষ খাবার পায় না, বিশ্ব নবী সেখানে খাবার নিয়ে পৌঁছে গিয়েছেন। যেখানে মানুষ শিক্ষা দীক্ষার জন্য কোনো অর্থ সম্পদ নাই, বিশ্ব নবী সেখানে টাকা পয়সা নিয়ে পৌঁছে গিয়েছেন। ও বন্ধু, সকল দিক থেকে বিশ্ব নবীর মানবতা, বিশ্ব নবীর সামাজিক কাজ, বিশ্ব নবীর সামাজিক কাজ মানুষের ভিতরে সয়লাভ হয়ে গেল, মানুষের ভিতরে প্রশংসায় প্রশংসিত হয়ে গেল। ও বন্ধু, প্রশংসায় যখন প্রশংসিত হয়ে গেল, তখন আবু জেহেলদের পার্লামেন্টে একটা কথা শুরু হয়ে গেল, আরে আমার রাজ্যের ভিতরে আমার সোনার ছেলেরা, আমার সোনার ছেলেদের কোনো সম্মান হয় না, আমার সোনার ছেলেদের কোনো প্রশংসা হয় না, কিন্তু আমাদের দলের লোক না, কিন্তু আমাদের গোষ্ঠীর লোক আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের এত প্রশংসা কেন? এইবার সমাজের সবাই বলল, ও আবু জেহেল, তুমি তো প্রধানমন্ত্রী, তোমারই ভাতিজা, তোমারই গোষ্ঠীর লোক, তুমি একটু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের রাষ্ট্রীয় চারিত্রিক সনদের ব্যবস্থা করে দাও। উনি হলো মানবাধিকার কর্মী, উনার চরিত্র ভালো, উনার মান সম্মান ভালো, উনি মানুষের সম্পদ মেরে খায় না, তুমি একটু চারিত্রিক সনদের ব্যবস্থা করে দাও। আবু জেহেল কয়, ঠিক আছে, করে দেব। এইবার আবু জেহেল পার্লামেন্টে উঠলো। পরের দিন পার্লামেন্টে ওঠার পরে, পার্লামেন্টে যাওয়ার পরে এইবার সংসদের সামনে প্রশ্ন হলো, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে আবার আজকে প্রশ্ন হলো, আমাদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার চরিত্র ভালো, আখলাক ভালো, চলাফেরা ভালো, তার কোন ইফতিজিকের সাথে জড়িত নাই, মাদকের সাথে জড়িত নাই, মানবাধিকার কর্মী, যেখানেই বিপদ সেখানেই পৌঁছিয়ে যায়, মানুষের কাছে প্রশংসা আর প্রশংসা। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের রাষ্ট্রীয়ভাবে সনদের জন্য প্রস্তাব করলাম। এই প্রস্তাব দেওয়ার পরে এইবার মাননীয় স্পিকার সাহেব বলছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চরিত্র ভালো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আখলাক ভালো, এইটার পক্ষে চারিত্রিক সনদ দিতে চায়। এই সনদ দেওয়ার বিপক্ষে যারা আছেন তারা বলুন না। কেউ আর না বলে না, কেউ না বলে না। এইবার বলে, এইটার পক্ষে যারা আছেন তারা বলেন হ্যাঁ। এইবার সবাই এক বাক্যে বললেন হ্যাঁ। মাননীয় স্পিকার সাহেব বলল, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? সংসদ এরকমই চলে। তখন আমি তো নেতা হতে চাই না, মানে একটু জানা লাগে।
বন্ধুরা আমার, এইবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চারিত্রিক সনদ এনে দিলেন। এইবার চারিত্রিক সনদ পেয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন সনদ পেলেন, সনদ পাওয়ার পরে কিন্তু আব্দুল্লাহর বেটা দেখে, হ্যাঁ আমি তো সনদ পেয়েছি, আমাকে সনদ দিল আবু জেহেল। আবু জেহেল সৈরা শাসক। এইবার কি বিশ্বনবী চিন্তা করেছিল, আহারে আমার এত বড় সনদ এনে দিল সৈরা শাসক, আমি একটু কৃতজ্ঞতা স্বরূপ ফুলের মালা নিয়ে আবু জেহেলের গলায় পৌঁছিয়ে দিই। বিশ্বনবীকে এটা করেছে? কথা বলেন করেছে? বিশ্বনবী এটা করে না। চারিত্রিক সনদের জায়গা থাক। কিছুদিন পরেই যখন কোরআন নাজিল হয়ে গেল, বিশ্বনবী যখন কোরআন পেলেন, তখন বিশ্বনবী কোরআন পাওয়ার পরে কোরআন যখন নাজিল হয়ে গেল, এইবার বিশ্বনবী সমাজের ভিতরে বললেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। বিশ্বনবী যখন মানুষদেরকে বোঝালো, শোনো, আবু জেহেল সৈরা শাসক, এই রাষ্ট্রের ভিতরে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিচার ফয়সালা চলবে একজনের আইন দ্বারা, তিনি কে? আর আল্লাহর আইন দ্বারা যারা বিচার ফয়সালা মীমাংসা করবে না, আল্লাহর আইন দ্বারা যারা ফয়সালা করবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলবে না, বিশ্বনবী জানিয়ে দিলে, শোনো আমার আল্লাহ তাদেরকে বলেছে তারা হলো কাফের, তারা হলো ফাসিক, তারা হলো জালেম। ঘোষণাকার, কথা বলেন ঘোষণাকার। ওই সময় আবু জেহেল জোর যারা বলল, তার গায়ের জোরে পার্লামেন্ট চালিয়েছিলেন, গায়ের জোরে কত সাহাবা আজমাইনদেরকে জেলখানায় ঢুকিয়েছিলেন, গায়ের জোরে কত সাহাবা আজমাইনদেরকে ধর্ষণের মামলা দিয়েছিলেন, গায়ের জোরে আবু জেহেল অনেক সাহাবা আজমাইনদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে দিয়েছিলেন। আবু জেহেল গায়ের জোরে নিরপরাধ মানুষদেরকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছিলেন, গায়ের জোরে আবু জেহেল বিচার ফয়সালা উল্টায় দিয়েছিলেন। বিচারের রায় হবে পরের দিন, বিচারের রায় হবে পরের দিন, কিন্তু আবু জেহেল আগের দিন কোন রায়গুলা দিয়ে দিয়েছেন, জাজ সাহেব সেই রায়টাই ঘোষণা করবে, তার আগের দিন জনগণ বুঝতে পারে। কথা কোন ঠিক কিনা? সিস্টেম আজকের পৃথিবীতে আছে না? না আছে। ও বন্ধু, ওই যুগে আবু জেহেল করেছিল। আর বিশ্বনবী যখন বলল, এই বিচার অপব্যবহার যারা করবে, আল্লাহর আইন যারা ফয়সালা যারা করবে না, আবার আল্লাহ ঘোষণা দিয়ে দেন তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। ও বন্ধু, প্রশ্ন করতে চাই, আজকের পৃথিবীতেও আল্লাহর কোরআনের বাহিরে বিচার ফয়সালা হয়, আল্লাহর কোরআনের বাহিরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলে, আছে না নাই? আছে। কথা বলেন, আছে না নাই? আছে। আজকের যুগেও আছে, ওই যুগে করেছিল। আল্লাহ কোরআন নাজিল করে জানিয়েছিল, এই কাজ যারা করবে তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। ও বন্ধু, ওই যুগে কোরআন নাজিলের প্রেক্ষাপট চালু ছিল। আজকেও যদি কোরআন নাজিলের প্রেক্ষাপট চালু থাকতো, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কারাগারে যারা উলামায়ে কেরাম বন্দী রয়েছে, যারা আলেমদের গ্রেফতার করেছে, ফাঁসির কাছে ঝুলিয়েছে, অবিচার করেছে, জুলুম করেছে, কোরআন নাজিলের প্রেক্ষাপট চালু থাকলে আমার আল্লাহ কোরআন নাজিল করে জানাইতো, ওই হাইকোর্টের বিচারপতি কাফের, ওটা ফাসিক, ওটা জালিম। কথা কোন ঠিক কিনা? কিন্তু তো কোরআন নাজিলের প্রেক্ষাপট নাই। অবন্ত প্রেক্ষাপট যেহেতু নাই, ওই যুগের আবু জেহেল ছিল ওইটা, আজ থেকে 1450 বছরের পূর্বের আবু জেহেল তো নেই, মারা গিয়েছে, ঠিক কিনা? ঠিক। বর্তমানে 21 সাল, 22 সাল, 23 সাল, 24 সালের আবু জেহেলটা আছে না নাই? আছে। আছে তো? আছে, ভরি ভরি। আছে বিধায় শোনেন, বলবো। গত 6 তারিখে আমি ইন্ডিয়া থেকে দেশে আসলাম মাগরিবের পরে। সকালে একটা প্রোগ্রাম করেছে শ্রীনগর গেদের পাশে, শিয়ালদা গেদের মাঝামাঝি স্থানে আমি প্রোগ্রাম করেছি। তার আগে দিন 2টা করেছি বসিরহাটে। প্রোগ্রাম করে দেশে ঢুকে আমি প্রোগ্রামে গেলাম, ওটা আমার এলাকার পাশেই। 2 বছর ওই ময়দানে যেতে পাই না, আমার পাশে দেয় না। ওয়াজ করছিলাম ফেরাউন সম্পর্কে।
অবস্থা ছিল এমন যে ফিরাউন ভোট চুরি করেছে। আচ্ছা, ফিরাউন ভোট চুরি করেছে, এটা কি আমাদের কোনো সমস্যা? আমি বলেছি, বলার কারণে আপনার কষ্ট লাগবে। ওয়াজের ভিতরে আর মাথা না দিয়ে ওয়াজের পরে এসে বলছে, হুজুর ফিরাউন যে ভোট চুরি করেছে দলিল দেন। তখন বলতে শোনে, ফিরাউন ভোট চুরি করে দলিল আমি দিচ্ছি, ও যে ভোট চুরি করেছে এটা বলা কেন আপনার লাগলো কেন? আপনার লাগলো কেন? আপনি তো চুরি করেছেন। একজন পাশের থেকে কাছে হুজুর উনি একাই 24টা দিয়েছে। আমি তো করে বললাম, ও এইবার বুঝতে পেরেছি, বুঝতে পারি না এইবার বুঝতে পারি তোর বলে যায় না। এখন মুখের দিকে তাকায় দেখ কিলিং শেপ 200 ভালো বাড়ানো এরকম দেখে। তখন আমার মনে পড়ে গেল, আমি তার ভিডিও দেখছিলাম যে ফিরাউনের লাশ শুয়াইনে আছে, ওর মুখ শুকায় থুবড়ে, ঠিক কিনা? তো ওই ফিরাউনের মুখ আর ওর মুখের আমি একটু কম্প্রোমাইজ করলাম। কম্প্রোমাইজ করার পরে ফিরাউনের জান নাই, ও জান। একেবারে যে চিন্তা করলাম, হ্যাঁ বুঝতে পেরেছি ফিরাউনের ভোট চুরি কথা কওয়ার কারণে তোমার কষ্ট লাগলো কি করে। তুমি যে ফিরাউনের ছোট ভাই এটা তোমার জানা ছিল না, কথা কয় না। ঠিক বন্ধুরা আমার, এরাই হলো বাধা দেয়, ঠিক না? ফিরাউন চুরি করেছে বললে যার কলিজায় লাগে মনে করতে হবে ওটার ভেজাল আছে, ওটাই ভেজাল আছে, ঠিক না? ঠিক মুসার কথা বললে যে আনন্দ নিতে পারো না মনে করতে হবে হ্যাঁ ভেজাল আছে, ঠিক না? মানুষ রূপে দেখা গেল ভিতরে ইমান না, সেটা হলো কৃত্রিহীন অবৈধ সন্তান, ঠিক না? ঠিক আমার কথাটা একটু করা হয়ে যায়। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, তারপর আর একজন মেম্বার, উনি বলছে, হুজুর গত বছর আপনার গ্রামে এসেছিলাম। জি এসেছিলাম, পাশে বসেছিলাম। ওই দিন আপনাকে মারতে চেয়েছিলাম কিন্তু মারি নাই। আমার সামনে অনেকে শোনে, আপনি মারতে চাইলেও তো পারবেন না, আল্লাহর হুকুমের প্রয়োজন আছে না? আছে আর শোনেন, কথা ভালো করে বলবে। কত মানুষ ঠ্যাং ভাঙবে, হাত ভাঙবে, এখন ঠ্যাং আমার সাথেই আছে, হাত আমার সাথে আছে। যারা ভাঙতে চেয়েছিল তাদের ভেঙে দিয়েছে, ঠিক না? কথা বলেন। আপনাদের পাশে এই পাশে একটা মাহফিল এসেছিল, মৌরা মাহফিলের শুরুতে একজন বাধা দিয়েছে। পরে শুনলাম যারা যারা বাধা দিয়েছিল আমাকে একজন ফোন দিয়ে বলল, হুজুর কি বদুয়া করেছিলেন? না, বদুয়া তো করি, ওই অ্যাক্সিডেন্ট করি, এখন বর্তমান হাসপাতালে একেবারে গুড়ে গুড়ি হয়ে গেছে। ফয়সালা কার? আল্লাহ আল্লাহ ফয়সালা। বাধা দিবেন না ভাই, কিচ্ছু বলবো না, মারবেন কোরআনের জন্য, মারলেও আমাদের সোয়াব, ঠিক কিনা? ঠিক কোরআনের জন্য মারবেন, এটাও আমাদের সোয়াব। ধরে নিয়েছি, হ্যান্ডকাপ দিবেন, সোয়াব। কোরআনের জন্য ইসলামের জন্য হ্যান্ডকাপ পরাবেন, এখানে জাহান্নামের আগুন লাগবে না, কথা কয় না? ঠিক কোরআনের জন্য ডান্ডা বেরি পরাবেন, আগুন লাগবে না। কোরআনের জন্য আমাদের রিমান্ডে নিবেন, আগুন লাগবে না। অত্যন্ত পক্ষে জাতি জানে আমরা বদমাইশি করে যাই নাই, আমরা কোরআনের জন্য জেলখানায় গিয়েছি, কথা কোন ঠিক না? ঠিক বন্ধুরা আমার, এই জন্য কোনো কষ্ট নেওয়া যাবে, কোনো কষ্ট নেওয়া যাবে না। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম শোনো, তাহলে বিশ্ব নবীর ৩৫ সনদ দেওয়ার পর যখন বিশ্ব নবীর কথাগুলো বললে, বিশ্ব নবীর কথাগুলো বললে, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ শেষকে দিন কারণ আরেকটু করেন, আরেকটু করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বিশ্বনবী ৩৫ সনদ দেওয়ার পর যখন বললেন যে আল্লাহর আইন দ্বারা বিচার ফায়সালা কথা, কাফের তারা ফাসিক তারা জালেম, কথাটা যখন টোটাল মক্কার ভিতর ছড়ায় গেল, মক্কার ভিতরে ছড়ায় যাওয়ার পরে আবু জেহেলের মাথা ব্যথা শুরু হয়ে গেল। আবু জেহেল যখন গোপন মিটিং এ বলছে, আরে কার জন্য আমি ৩৫ সনদ নিয়ে আসলাম, কার জন্য এই কাজগুলা করলাম,
এইবার পরের দিন আবু জেহেল আবার পার্লামেন্টে যায়, বলছেন না চারিত্রিক সনদ ফেরাই নিতে হবে, আবারও চারিত্রিক ঘোষণা দাও। কি ঘোষণা দাও? বলতে হবে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খারাপ ও ভালো মানুষ না। কয় কেন? আপনি তো সেই দিন বললেন সে ভালো। কয় বলেছিলাম, কিন্তু সে আমাদেরকে বলেছে আমরা কাফের, আমরা ফাসিক, আমরা জালেম, আর বলেছে আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করতে হবে। আমরা তো আইন চালাচ্ছি আমাদের বাপ দাদারকে দিয়ে, মুসলমান ট্যাক্টরওয়ালাদেরকে দিয়ে আমরা আইন চালাচ্ছি, আমরা ওই আইন পরিবর্তন করতে পারবো না। এইবার কি করা যায়? সংসদের সামনে বিল উত্থাপন করলেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদের চরিত্র খারাপ, সে দর্শনকারী, মানবতা বিরোধী, সে দেশদ্রোহী, সে রাজাকার, এইরকম দিয়ে তাকে চারিত্রিক সনদ বন্ধ করে দেওয়া হলো। এইবার চারিত্রিক সনদ বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দেওয়ার পরে যখন বলল আব্দুল্লাহর বেটার মোহাম্মদ চারিত্রিক সনদ বন্ধ করে দেওয়া হয়েছে, ও বন্ধু বন্ধ করে দেওয়ার পরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কষ্ট নিয়েছিল? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কষ্ট নিয়ে নাই। বিশ্বনবী চিন্তা করেছে ইসলাম মানার জন্য, কোরআন মানার জন্য, দ্বীন কায়েমের জন্য সনদ যাবে, এটাই স্বাভাবিক। শুধু সনদ নয়, আবার জীবনও চলে যেতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আবু জেহেল শুনে রাখো, আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে, ইকামতের দিন থেকে আমি বিশ্ব নবী 1 ইঞ্চিও সরে যাব না। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইবার থেকে বিশ্ব নবীর উপর জুলুম, নির্যাতন, অত্যাচার শুরু হয়ে গেল। আর সাহাবাজ নাইনটা বিশ্ব নবী কেমন করে ভালোবেসেছেন, ওই ভালোবাসা আমাদের ভালোবাসতে হবে। ও বন্ধু এখানে যারা আছেন, পর্দার আড়াল থেকে আমার মা বোন যারা আছেন, একটু ভালো করে খেয়াল করুন। বিশ্ব নবীর এক সাহাবী সাদ আলা সাহাদ, কালো সাহাবী ছিলেন, তার চুলগুলো ভালো না, উস্কো খুস্কো, দেখতে ভালো দেখা যায় না। এই সাদ আলা সাহাদ বিশ্ব নবী একজন ওয়াজ করতে, শোনো, বিবাহের মাধ্যমে ঈমানের পরিপূর্ণতা আসে। সাদ আল আসাদ বিয়ে করার জন্য পাগল হয়ে গেল, কিন্তু পরে যখন ইসলাম কবুল করেছে, পরে বয়সটা হয়ে গিয়েছে বেশি। বিয়ে যখন করবেন, বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছেন। বিশ্বনবীর কাছে বলেন, ও বিশ্বনবী, আমি তো বিয়ে করতে চাই, কিন্তু আমার সাথে কেউ মেয়ে দেয় না, আমার সাথে কেউ মেয়ে দেয় না। সবাই বলে আমার বয়স বেশি হয়ে গিয়েছে, চুলগুলো উস্কো খুস্কো, দেখি কালাইয়া, বাড়িতে কোনো অর্থ সম্পদ নাই, কেউ মেয়ে দেয় না, ঘরও নাই, বাড়িও নাই, কোনো কিছু নাই, কিন্তু ঈমান রক্ষার্থে বিয়ে করতে চাই, বিয়ে আমার করাই লাগবে। বিশ্বনবী বলে, ঠিক আছে, তোমার জন্য আমি এই মদিনার সবচেয়ে ধন্যান্ত পরিবার, শিল্পপতি, আর এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে ইবনে ওহাবের কন্যা তোমার জন্য সিলেক্ট করলাম। বলেন সুবহানাল্লাহ। এইবার সাদ আল আসাদ বলে, না হবে না বিয়ে, বিশ্বনবী গরিব মানুষই তো আমার সাথে বিয়ে দেয় না, এত সবচেয়ে সুন্দর আর শিল্পপতির মেয়ে দিবে না। ও বন্ধু, এটা যখন বলছেন, বিশ্বনবী বলছেন, ঠিক আছে, আমার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যাও। সাদ আল আসাদ দৌড়ানো শুরু করলেন। এক পর্যায়ে যখন দরজায় নক করলেন, দরজায় নক করার সাথে সাথে দরজা খুলে দিলেন, গেটটা খুলে দিলেন। গেটটা খুলে দেওয়ার পরে ইবনে ওহাব যখন বাড়ির মধ্যে থেকে বেরিয়ে আসলেন, আসার পরে বলছে, কি গো সাদ আল আসাদ, কি জন্য এসেছো? কয়, বিশ্ব নবী আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ের পাত্র হিসাবে। এটা বলা দেরি, ইবনে ওহাবের রাগ হতে দেরি হলো না। ইবনে ওহাব রাগে রাগান্বিত হয়ে চোখ লাল টকবক হয়ে গেল, আর বলল, ও সাদ আল আসাদ, আমি তোমাকে মারতাম, শুধুমাত্র মারলাম, তুমি বিশ্ব নবীর সাহাবী, তোমার সাহসটা কতবার, স্পষ্ট কতবার, তোমার তো সাহস মন্দ না, তুমি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসছো। তুমি কি আমার ব্যাপারে জানো না, আমার ক্ষমতা সম্পর্কে জানো না, আমার অ্যাবিলিটি সম্পর্কে জানো না, আর তোমার কি আছে, তুমি আমার মেয়ের কি যোগ্যতা আছে, না তোমার চেহারা আছে, না তোমার বয়স আছে, না তুমি কালা মানুষ, সব দিকে তোমার সমস্যা, তোমার বাড়িতে ঘর বাড়ির সম্পদ নাই, তুমি কোন যোগ্যতায় আমার মেয়ের প্রস্তাব নিয়ে আসলা? তোমাকে শুধু মারলাম না, বিশ্ব নবীর সাহাবী তাই। সাদ আল আসাদ বলছেন, ও চাচা শোনো, আমি আসতে চাই নাই, শুধুমাত্র বিশ্ব নবীর হুকুমের কারণে আমি এসেছি, বিশ্ব নবী আমাকে পাঠিয়েছেন, ওই কারণে আমি এসেছি, তাছাড়া আসতাম না। এইবার যখন ভাই, ঠিক আছে চাচা, আমি চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দিয়ে, আমি আর আসবো না। যখন সাদ আল আসাদ চলে যায়, ও আমার মায়েরা, বুড়ারা, ও যুবকেরা, ভালো করে খেয়াল করো, সাদ আল আসাদ যখন চলে যায়, অনেক মারা আজকে, অনেক বোনরা বিয়ে করার জন্য হ্যান্ডসাম ছেলে খোঁজে। ভালো কথা আপনি খোঁজেন, দিন নাই, ইসলাম নাই, নামাজ নাই, কোনো কিছু নাই। ওই যে মাঝে মাঝে বলি, প্রভাবশালী ব্যক্তির
স্ত্রী হওয়ার চেয়ে প্রভাবশালী ব্যক্তির স্ত্রী হয়েছে, ওখানে দিন নাই, বেহাপনা বেলাল্লাহর সাথে আপনার বেড়াইতে হবে। আর ইমানদার ব্যক্তির কাছে এসে যদি কষ্টে থাকেন বা ইমানদার ব্যক্তি দ্বিতীয় স্ত্রী হয়েও থাকেন, যদি আসার পর ওখানে দিন পান, ইসলাম পান, পরকালে জান্নাতে যাওয়ার রাস্তা পান, আপনাকে ওইটাই গ্রহণ করা উত্তম। কথা কোন ঠিক কিনা? ঠিক। দুনিয়া আপনি সংসার করবেন কত বছর, উল্লাস করবেন কত বছর, হয়তো 20 বছর 50 বছর করবেন, কিন্তু আপনার মরার অনাদি অনন্তকাল থাকতে হবে। দুনিয়ার চেয়ে পরকালের চিন্তা আমাদের বেশি করতে হবে। ঠিক কিনা? ঠিক। আজকে মরলে কালকে দুদিন, পরের দিন কেউ কাঁদবে না। ঠিক। আজকে মরলে কালকে দুদিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, হয়তো তারাও চিনবে না। আরে যাদের জন্য করলা কামাই, হয়তো তারাও চিনবে না। আজকে মরলে কালকে দুদিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুদিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, হয়তো তারাও চিনবে না। আরে যাদের জন্য করলা কামাই, হয়তো তারাও চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। ঠিক কিনা মুসলমান? বন্ধুরা আমার, মরে গেলে কেউ আমাদের আর চিনবে না। ও বন্ধু, বাবা মারা গিয়েছে আজ থেকে 50 বছর বা 20 বছর 10 বছর আগে। বাবার কবরের পাশে বছরের পর বছর যায় না, এমন সন্তান আছে না নাই? বাবার কথা মনে পড়ে না, এমন সন্তান আছে রে ভাই, যে কথা বলছি না। ওই যে সাদ আলা সাদের কথা ভালো করে খেয়াল করুন। যখন চলে আসবে, আসতে বলতে এমন সময় যখন চলে আসছে এক করে, তখন হঠাৎ রুমের ভিতর থেকে একটা মেয়েলি কণ্ঠ বেশি আসলো, আব্বা, ও আব্বা জান। বিশ্ব নবীর যে সাহাবী এসেছেন, আপনি সেই সাহাবীকে যেতে দিবেন না, তাকে ঠেকান। বলুন সুবহানাল্লাহ। এইবার আব্বা জান বলল, কেন? কয়, বিশ্ব নবীর পক্ষ থেকে যে সাহাবী আমার বিবাহের জন্য এসেছে, ওই পাত্রর জন্য আমি আপনার মেয়ে হয়ে রাজি হয়ে গেলাম। আমি মক্কার যত সুন্দরী হোক না কেন, বিশ্ব নবী যে পাত্রী পাঠিয়েছেন, ওই পাত্রীর জন্য আমি রাজি। বলেন সুবহানাল্লাহ। বাবা বলে, তুমি করলেটা কি? তুমি কি এই ছেলেকে দেখেছো? কয় না, দেখি নাই। তুমি কি জানো না এই ছেলে দেখতে ভালো দেখা যায় না, কালাইয়া চুলগুলো বসে বেশি হয়ে গিয়েছে, বাড়িতে ঘর নাই, সম্পদ নাই, তোমাকে নিয়ে রাখবে কি আর খাওয়াবে কি? তুমি এখানে যাও না, এই সিদ্ধান্ত তুমি নিও না মা। এইবার মেয়ে জবাব দেয়, ও বাবা গো, সম্পদ চায় না, কোনো কিছু চায় না। বিশ্ব নবী আমার জন্য যে ছেলেটা সিলেক্ট করেছেন, পৃথিবীর ওই ছেলেটাই আমার জন্য সর্বোত্তম পাত্র। বলেন সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এইবার সাদ রাজাত মনে মনে হাসছে, চিন্তা কথা, আরে বাবা আর মেয়ে, বাবার ইমান মায়ের ইমান ভিতর পার্থক্য আছে না নাই? এইবার বাবা দেখলো আর কি করার, মেয়ে যেহেতু রাজি। ও বন্ধু, এইবার যখন চলে আসে, বাবা বললো, ঠিক আছে, তুই যেটা বলিস সেটাই, আমি আর কি বলবো। এইবার ওই মেয়েটা বলে, ও বিশ্বনবীর সাহাবী শুনুন, আপনি যে প্রস্তাব নিয়ে আসছেন আমি রাজি। আর আমার বাবার সাথে আপনার যে ঘটনা ঘটেছে, এটা কখনোই কোনোভাবে আপনি বিশ্বনবীর কাছে বলবেন না, বিশ্বনবী কষ্ট নেবে। আর আমি আপনার প্রস্তাবে রাজি। শুধুমাত্র দুইটা প্রস্তাব আমার আছে। নাম্বার 1 হলো বিশ্বনবীকে জানিয়ে দিবে আমাদের বিয়ের উকালতি স্বয়ং বিশ্বনবীকে করতে হবে, আর আমাদের বিয়ের তেলমোহর কতটুকু হবে এটাও যেন বিশ্বনবী নির্ধারণ করে দেয়। এইবার সাদ রাজা দৌড়ায় চলে আসলেন বাড়িতে। দৌড়ায় যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে দৌড়ায় যখন বিশ্বনবীর কাছে আসলেন, আসার পরে যখন হাঁপসে পড়েছে, বিশ্বনবী বলেন, ও সাদ রাজা কি হয়েছে? কয়, হুজুর, আমি তো গিয়েছিলাম, ভাবছিলাম
আজকে জান নিয়ে ফিরতেই পারবো না, আপনার কাছে সুস্থ শরীরে হয়তো আসতে পারবো না। কয় কেন? কয় আমি যখন নক করলাম আমার সাথে ওই মেয়েটার ওই ইবনে ওহাব এই আচরণগুলো আমার সাথে করলো, ওই মেয়েটার বাবা মার সাথে আচরণগুলো করলো, কিন্তু আল্লাহর কি কারিশমা, ওই মেয়েটার কি ঈমান, মেয়েটা ঘরের মধ্য থেকে রাজি হয়ে গেল, সকল ঘটনা খুলে বলল। কয় তাই নাকি? আলহামদুলিল্লাহ। কয় হুজুর এখানে শেষ নয়, দুইটা প্রস্তাব দিয়েছে। নাম্বার 1 হলো আমাদের বিয়ের মুখালিজি আপনাকেই করতে হবে, আর আমাদের বিয়ের কতটুকু দিল মোহর কাবিলনামা হবে এটাও আপনাকে নির্ধারণ করে দিতে হবে। বন্ধুরা আমার, এই কথা যখনই বলেছেন তখনই বলছেন বিশ্বনবী যাও তোমাদের বিয়ের কাবিলনামা নির্ধারণ করলাম 400 দিরহাম। কত কথা কোন? আরো জোরে। বলেন বলেন। ছাড়ি দিব সারা যাবে না। পয়সা 500 এই কথা টাকা থেকে যাচ্ছে সমস্যা, টাকা তো নেবই নাকি? কথা কয় না। নামায় না কেন? ওরা কি করে? বিশ্ব নবী যখন বলেছেন 400 দিরহাম, এই কথা শোনা ধরি সাদরা সাদ মাথা নিচে করে কান্না করা দেরি করলেন না। সাদরা সাদ বলছেন আসসালামু আলাইকুম হুজুর, চলে গেলাম। কয় কি হয়েছে? দাঁড়াও। কয় হুজুর আপনি 400 দিনারের কথা বলেছেন না, আমার এই জীবত্ব দশায় আমি কখনো 40 দিনার দিরহাম টাকা অর্থ সম্পদ কেমন দেখা যায় আমি সাদরা সাদ একসঙ্গে করে দেখি নাই। 400 পাবো কি করে? বুঝেছি কপালে বিয়ে জুটবে না, চলে যায়। বিশ্বনবীকে তারাও চিন্তা করো না, যাও আমার দুইজন সাহাবীর কাছে এই ঘটনাটা বলো, 400 দিনারের কথা দেখো হয়ে যাবে। বন্ধুরা আমার, এইবার দৌড়ায় সাদরা সাদ চলে গেলেন। সাদরা সাদ চলে গেলেন উসমান বিন নুরাইনের কাছে, ঘটনা খুলে বললেন। উসমান বিন নুরাইন ঘরের ভিতর থেকে গিয়ে 200 দিনার নিয়ে আসে দিলেন, যাও এই 200 দিনার নিয়ে যাও। এইবার দেখুন সাদরা সাদ দৌড়ানো শুরু করলেন। কয় ও পাগলা সাহাবী তারাও কোথায় যাও? দৌড়াও, তুমি এদিকে আসো। শুধুমাত্র কাবিলনামার অর্থ নিয়ে টাকা নিয়ে বিয়ে হয় না, বিয়ের জন্য স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করতে হয়, শাড়ি কিনতে হয়, আল্লাহ সোনো পাউডার এগুলা কিনতে হয়, এগুলার না দিলে হয় না। এই নাও আর কিছু অর্থ, এইগুলা নিয়ে তোমার স্ত্রীর জন্য মার্কেটিং করবো। সুবহানাল্লাহ। সাত পাহাড়ে আসলাম কাবিলনামার জন্য, হয়ে যায় মার্কেটিং এর টাকা রহমতকার আল্লাহ। বন্ধুরা আমার, দ্বিতীয় সাহাবীর কাছে গেলেন। দ্বিতীয় সাহাবী বলেন আমার উসমান জিন্ন ভাই, আমার উসমান ভাই তোমাকে 200 দিয়েছে, এই নাও আর 200 হয়ে গেল। কয়শো? 400। সবাই বলেন 400। 7 তারিখে দিয়েছেন, তার আগে ভুলে গেছে, এটা দিয়ালাম। বন্ধুরা আমার, 400 হয়ে গেল, দৌড়াই চলে আসে। তখন বলে দাঁড়াও, কই যাচ্ছ পাগলা, এত পাগল হয়েছো কেন? একটু দাঁড়াও, শুধুমাত্র কাবিলনামার টাকা হইলেই বিয়ে করা যায় না, স্ত্রীর জন্য কিছু কেনাকাটা মার্কেটিং করতে আলাদা খরচ লাগে। এই নাও আর কিছু অর্থ, তুমি কেনাকাটা করো। এইবার বাম পকেটে রাখলেন কেনাকাটা করার জন্য মার্কেটিং এর টাকা, ডান পকেটে রাখলেন, ডান পকেটে রাখলেন, ডান পকেটে রাখলেন কাবিলনামার টাকা। এইবার নিয়ে মদিনার বাজারে ছুটলেন, দোকানদারকে বলছে দাও আমার এই জিনিসগুলা দাও, আমি বিবাহের জন্য বসবো। দোকানদারকে তোমার সাথে আবার মেয়ে দেখে কই তোমার শোনার প্রয়োজন নাই, তুমি শুনলে বিয়ে ভেঙে দিবা। এই বিয়ে ভেঙে দিবা মানুষ আজকের সমাজে আছে না নাই? বিয়ে ভেঙে দিয়া মানুষ কিন্তু সমাজে আছে। বিয়ে ঠিক, সবই ঠিক, অথচ বাড়ির পাশে এক দাড়িওয়ালা ও নামাজ কালাম করে হেঁটে চলে গেছে 10 কিলো দূরে, যাই বলছে ভাই তুমি না অমুক গ্রামে বিয়ে ঠিক। হ্যাঁ, তুমি কি জানো ওই মেয়ের আর 2 জায়গা বিয়ে হয়েছে? কথা পান ঠিক, অথচ ওই মেয়ের গ্রামের কেউ চেনেই না। আছে না নাই? আছে। বাটপার আছে না নাই? আছে। ভাঙার জম, এইরকম বাটপার সমাজে আছে না না? আছে। বন্ধুরা আমাকে কবো না কই না বলো, এইবার যে কেনাকাটা শুরু করে দিয়েছেন, হঠাৎ করে কিনতে কিনতে দেখা গেল মদিনার বাজারে এলান হচ্ছে। এলানটা ছিল এমন, আল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ আইয়ুহাল ইখওয়ান, আল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ আইয়ুহাল ইখওয়ান।
এইবার ওই সাদ আল আসাদ বলে দোকানদার ভাই চুপ করো দেখি কি শোনা যায়। ওই এলানটা যখন কানে আসলো কয় মার্কেটিং রাখো, আমি একটু দৌড়াই মসজিদ নববীতে যাবো আর আসবো। এইবার সাদ আল আসাদ দৌড়াই মসজিদ নববীর দিকে দৌড়ায়। এখন থেকে চতুর্দিক থেকে সাহাবী। মসজিদ নববী এখন অনেক চমৎকার হয়েছে, সুন্দর হয়েছে। ওই সময়কার কথা বলছি, চতুর্দিকেই কিন্তু মসজিদ নববীর রাস্তা আছে না নাই? চতুর্দিকে মসজিদ নববীর রাস্তা আছে। ও বন্ধু নামাজ পড়লে মনটা ভরে যায়। ও বন্ধু মসজিদ নববীর যখন চতুর্দিক থেকে যখন আসছে, বিশ্বনবী বসে আছেন, সাহাবীরা সবাই প্রতিযোগিতা শুরু করেছে। আগামীকাল জিহাদে যাব, কার আগে কে নাম লেখা দিবে। আগামীকাল আন্দোলনে যাব, কার আগে কে নাম লেখা দিবে। আগামীকাল সংগ্রামে যাব, কার আগে কে নাম লেখা দিবে। আগামীকাল স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে এদেশে কালেমার পতাকা উত্তীর্ণ করব, কার আগে কে নাম লেখা দিবে। এইটার প্রতিযোগিতা শুরু করেছে। আর আমাদের পৃথিবীতে এখন দিন প্রতিষ্ঠার জন্য আগের দিন বললে পরের দিন ফোন আর যাব না, আর যাব না, অনেকেই পিছিয়ে থাকে। কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার? এইবার বিশ্ব নবী সবার যখন নাম লিস্ট করেছেন, সাদ আল আসাদ চিন্তা করলেন, আমি যদি এখন নাম লেখা দিতে যাই তাহলে হয়তো আমার নামটা আর নেবে না, তাহলে হয়তো আমার নামটা আর নেবে না। আমাকে বলে যাওয়া লাগবে না বিয়ের ফ্রিতে বসো, আমার মেয়েও রেডি, কন্যাও রেডি, শ্বশুর রেডি, টাকাও রেডি, মার্কেটিং এর টাকাও রেডি, আমার কাবিল নামাও রেডি, যাওয়া যাবে না। চিন্তা করলেন নাম লেখা না দিয়ে গোপনে চলে যাব। আবার ফিরে আসলেন মদিনার বাজারে। আসার পর দোকানদারকে বললো মার্কেটিং এর জিনিসপাতি রাখো, এই নাও মার্কেটিং এর টাকা দিয়ে, মার্কেটিং এর টাকা দিয়ে তরবারি দাও, চাবুক দাও, আর ঢাল দাও, আর এই কাবিল নামার টাকা দিয়ে একটা ঘোড়া দাও। বলুন আল্লাহু আকবার। ঘোড়া দিয়ে কি করে যাবো বিয়ের আসরে? কই বিয়ে বাদ কেমছেন? কালকে বিশ্ব নবী দিন প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের জন্য ডাক দিয়েছেন। আমি ওই ময়দানে যেতে চাই, এত বড় রহমত থেকে বঞ্চিত হব না। ওই ময়দানে গিয়ে বাতিলের বিপক্ষে আন্দোলন করে নিজেকে শহীদ করতে চাই। আর আমি যদি শহীদ হই, পরকালে এটাই আমার সাকসেস। কথা কোন ঠিক কিনা? আর যারা বলো ঠিক কিনা মুসলমান? বন্ধুরা আমার, এই কথা বলে যখন ঘোড়াও হয়ে গেল, তরবারিও হয়ে গেল, অস্ত্র হয়ে গেল, ঢাল হয়ে গেল, যখন ওই তরবারি আর ঘোড়া নিয়ে যখন পরের দিন সকালে সবাই রওনা হয়েছে, ওই সাদ আল আসাদ মুখটা বেঁধে রওনা হয়েছে। এইবার কিছু কিছু সাহাবী বলে, মুখ বেঁধে আমাদের ভিতরে কে? হয়তো আমাদের কোন শত্রু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, এটা আমাদের কোন শত্রু হতে পারে না, নিশ্চয় এর কোন ব্যক্তিগত সমস্যা আছে, তাই মুখটা বেঁধে এসেছে। এইবার জিহাদের ময়দানে চলে গেলেন। বিশ্ব নবী এক একজন সাহাবীকে বিশেষ পয়েন্টে যখন দিচ্ছিলেন, সাদ আল আসাদ চিন্তা করে এখন আর গোপন রাখা যাবে না, এখন আর নিজেকে লুকায় রাখা যাবে না। মুখটা খুলে যখন বিশ্ব নবীর সামনে গেলেন, বিশ্ব নবী দেখেই বল, তুমি এখানে কেন? প্রচন্ড রাগ হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। ওই হুজুর, আমাকে রাগ করবেন না, আপনি যখন জিহাদের ডাক দিয়েছেন আমি সহ্য করতে না পেরে দিন কায়েমের জন্য চলে এসেছি। বিশ্ব নবী রাগ করলেন, চিন্তা করতে রাগ করে লাভ নেই। সাদ আল আসাদকে গুরুত্বপূর্ণ পয়েন্টে যখন সেট করলেন, ও বন্ধু জিহাদ চলছে, জিহাদ একটা পর্যায়ে শেষ হয়ে গেল, ইসলামের বিজয় হয়ে গেল। বিজয় হয়ে যাওয়ার পরে বিশ্ব নবী বলল, দেখো আমাদের সৈন্যগুলো কারা কারা শহীদ হয়েছে, কারা কারা মারা গিয়েছে, ওইগুলোকে এক জায়গা করো। একের পর এক লাশগুলো যখন এক জায়গায় করা হয়, একের পর এক লাশগুলো যখন এক জায়গায় করা হয়, বিশ্ব নবী একজনের মুখ দেখছিলেন। মুখ দেখতে দেখতে যখন শেষ পর্যায়ে গেলেন, দেখে যে ওখানে লাশ হয়ে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে বিশ্ব নবীর সেই পাগলা সাহাবী, যার জন্য কন্যা রেডি, যার জন্য টাকা পয়সা রেডি, যার জন্য অর্থ সম্পদ রেডি, যার জন্য কাবিল নামা রেডি, যার জন্য মার্কেটিং রেডি ছিল, আমার সেই পাগলা সাহাবী বিয়ে হয় না, বিয়ের জন্য মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে রেডি, মদিনার সবচেয়ে তন্নান্তর শিল্পপতি শ্বশুর রেডি। কিন্তু আমার পাগলা সাহাবী আন্দোলনে আসলেন, বাতিলের বিপক্ষে লড়াই করতে গেলেন, ইসলামের বিজয় হলো, কিন্তু পাগলা সাহাবী শহীদ হয়ে শুয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। তার মুখের দিকে তাকায়া বিশ্ব নবী প্রচন্ড কান্না করছে। বিশ্ব নবী প্রচন্ড কান্না করছে, কান্না করতে করতে হঠাৎ করে বিশ্ব নবী আবার মুস্কি মুস্কি হাসা শুরু করে। সুবহানাল্লাহ বলে। সাহাবাত ভাইরা চিন্তা করছে, ব্যাপারে কি রেখেই যে কান্না করছে, আবার হাসলো কেন? অবধ হাসতে হাসতে বিশ্ব নবী আবার মুখটা ফিরায় নিলেন।
এখানে প্রশ্ন তিনটা আছে না নাই? কেন বিশ্ব নবী মুখের দিকে তাকায় হাসলেন? কেন বিশ্ব নবী মুখের দিকে তাকায় কাঁদলেন? কেন বিশ্ব নবী আবার মুখটা ফেরায় দিলেন? তিনটা প্রশ্ন আছে না নাই? শুনতে চান কি চান না? কারা কারা চান হাত করে আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারে তাকবীর, কবুল করুন সবাই আল্লাহুম্মা আমিন। অবন্ত তিনটা প্রশ্ন সবাই শুনবেন, আমিও বলবো, বলার জন্য আমি এই পর্যন্ত এসেছি, কিন্তু বলার আগে আমার কিছু চাওয়া আছে, যদি চাওয়াগুলো পূরণ করে করবেন। এই যে গোরস্থানের জন্য, এই যে গোরস্থানের উন্নয়নের জন্য আবার তো চমৎকার করে প্রোগ্রাম করেছেন, খরচ হয়েছে কি হয় নাই? কথা বলেন, খরচ কিন্তু হয়েছে। আপনাদের উপরে বেশি জুলুম করবো না, আপনারা যাদের পারেন আমি সেটা দেখতে চাই। এই গোরস্থানের জন্য আমি আপনাদেরকে দেখতে চাই যে হুজুর এই গোরস্থানে আমার আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে, শুয়ে আছে, এদের রুহের মাগফিরাতের জন্য শুধুমাত্র তারা কবরে ভালো থাকুক, এই কারণে বাবা নাই, হয়তো মা নেই বা দুইজনই নেই, আমি তাদেরকে ভালোবেসে হুজুর ৫,০০০ টাকা দিতে চাই। এই ৫,০০০ টাকা দেওয়ার মতো কোনো মানুষ থাকলে একটু হাত তুলুন, হুজুর আমি দিতে চাই ৫,০০০ টাকা। কান ধরে ধরে নামা নিয়ে ৫,০০০ টাকা চলে, গরিব মানুষ তো, এই টাকার মানুষ খামাখা খালি মন্ত্রী পাই, মন্ত্রী এলাকার মানুষ গরিব নতুন কামাই হইলে আবাস করে। সেদিন একজন করছে যে হুজুর মন্ত্রী পাইছি ট্রেন, যে কয়টা তো সব পাংশা টাকা। আমি বলছি পাংশা না টাকা ট্রেন সবগুলো ঘুরে একটু হাবাস করে নিয়ে আসো ভাই, ৫,০০০ টাকা বেশি চাই না। আপনার বাবা ওই তো আব্দুল মালিক মানুষের জায়গা হয়ে গেছে এই এলাকায় নাকি দুইজনে লিখতেছে। আর বাবা মা কি আছে? হ্যাঁ আসবে দুইজনে। লিল্লাহি তাকবীর। আব্দুল মালিক প্রবাসী ৫,০০০ টাকা বল মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ তাআলা দোয়া করেছি আমার প্রিয় ভাই আব্দুল মালিক প্রবাসের জীবনে থাকে